যদি ইনজুরি না থাকতো তাহলে মুস্তাফিজ হতো বাংলাদেশের বিচেল স্টার্ক। শুনতে বাড়াবাড়ি লাগলেও শুধু ইনজুরির কারণে মুস্তাফিজ নিজের সেরাটা দিতে পারছেন না। মুস্তাফিজ যতবার নিজের সেরা সময়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন, ঠিক ততবারই চোট এসে সবকিছু ভেস্তে দিয়েছে। চোট আর ফিজ যেন হাত ধরাধরি করে হাঁটে। 2016 থেকে 2025 9 বছরের মধ্যে মুস্তাক কতবার ইনজুরিতে পড়েছেন তা আপনার হিসেবেরও বাইরে। কখনো কাঁধে, কখনো বা হাত পা ও গোড়ালি। ইনজুরি তাকে ক্যারিয়ার জুড়ে বেঁধে রেখেছে। 2015 সালের কথা, সে বছরটা অনেক কারণে বাংলাদেশের জন্য স্মরণীয়। একে তো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে দল, তারপর আবার ঘরের মাঠে পাকিস্তান ও ভারতকে ধবল ধুলাই করা। বিশ্বকাপের পর বাংলাদেশের এমন সাফল্যে মুস্তাক ধরা দিয়েছিলেন হ্যালির ধূমকেতু হয়ে। কাটার, স্লোয়ার কিংবা গতিময় বল, তিনি যেভাবে চাইতেন বল সেভাবেই তখন কথা বলতো। এরপর 2016 আইপিএলে গিয়ে তো হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করলেন। মুস্তার আকাশে কালো মেঘ নেমে আসে ওই বছরই। 2016 সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ে সিরিজে চোট পান বা কাঁধে। সেটি কাটিয়ে মার্চে এশিয়া কাপে আবার নতুন চোটের হানা। এবার চোট ডান পাঁজরে। একই বছর মে মাসে আইপিএল থেকে তিনি জোড়া চোট নিয়ে ফেরেন, কিন্তু সেগুলো তাকে খুব বেশি ভোগায়নি। পরবর্তীতে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি20 ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলতে তার ডাক পড়ে, আর সেখানে গিয়েই তিনি গুরুতর কাঁধের চোটে পড়েছিলেন। হাতের পর একজন বোলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কাঁধ, তাই এটি সারিয়ে তুলতে তখন তাকে সার্জারি করতে হয়েছিল। চিকিৎসা, পুনর্বাসন সব মিলিয়ে প্রায় 5 মাসের লম্বা বিরতি। এরপর মুস্তা দলে ফেরেন 2016 সালের একেবারে শেষ দিকে নিউজিল্যান্ড সফরে, কিন্তু তাতেও স্বস্তি মিলে না পুরোপুরি। ক্রিকেটে ফিরে আসলেও চিরচেনা সেই মুস্তাকে আর দেখা যাচ্ছিল না। তার বোলিং এর ধার তখন অনেকটাই কমে গিয়েছিল। হারাতে বসেছিল ভয়ঙ্কর সেসব কাটার। অনেকেই বলেছিলেন মুস্তাফিজ আর কখনো ফিরে আসবেন না। মুস্তাফিজের নিজের অবশ্য কখনো তা মনে হয়নি। তিনি কনুয়ে ব্যথা অনুভব করতেন, তাই তার প্রিয় ডেলিভারি কাটার থ্রো করতে সমস্যা হচ্ছিল। অন্যদিকে বিশ্রাম নিয়ে নিয়ে খেলেও চোট থেকে মুক্তি মেলেনি তার। 2016 সালের নিউজিল্যান্ড সফরে তিনি নতুন করে চোট পান কোমরে। এরপর 2017 সালের মার্চে শ্রীলঙ্কা সফরে ফিরে টানা 6 মাস খেলেন চোট মুক্ত হয়ে। 2017 সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে নতুন করে চোট পান গোড়ালিতে, আর সেই যাত্রায় তিনি মিস করেন টোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। 2017 বিপিএলেও রাজশাহী কিংসের হয়ে প্রথম 2 লেগ খেলতে পারেননি মুস্তা। সে বছর মাঠের ক্রিকেটে আসতে তাকে অপেক্ষা করতে হয় ডিসেম্বর পর্যন্ত। কাঁধে সার্জারির আগে পরে মুস্তাফিজের পরিসংখ্যান দেখলে খেলায় তার ইম্প্যাক্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। 2015 সালে মুস্তাফিজ 75 ওভারের মতো বল করে পেয়েছিলেন 26টি উইকেট, আর 2017 সালে 83 ওভারে পেয়েছেন মাত্র 14 উইকেট। তবে বিশ্রাম এবং ইনজুরি থেকে ফিরে 2018 সালে তিনি কাটিয়েছিলেন স্বপ্নের মতো। সেবার নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ফাইনাল জমিয়ে তুলেছিলেন মুস্তা। এছাড়া এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বেশ হৃদয় বিদারক পরাজয় ঘটলেও দলকে তিনি জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। এরপর আর বড় ধরনের ইনজুরি বা লম্বা সময় কখনোই ক্রিকেটের বাইরে থাকতে হয়নি তাকে। তবে ছোটখাটো চোট তার সাফল্যকে বারবার বিঘ্নিত করেছে। করোনার পর 2021 সালে জিম্বাবুয়ে সফরে একটা চোট পান মুস্তা। 2022 সালেও জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজের মাঝখানে তিনি গোড়ালির চোটে পড়েন। বারবার এমন ইনজুরিতে পড়ায় মুস্তাফিজকে নিয়ে টিম ম্যানেজমেন্টেরও দুশ্চিন্তা বাড়তে থাকে। তবে মুস্তাকে নিয়ে দলের পরিকল্পনা নিয়েও সমালোচনা কম হয়নি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাকে একসময় জোর করেই খেলানো হতো, যেটা তার উপর বাড়তি চাপ ফেলেছে বলে ধারণা করা হয়। 2025 আইপিএলে ভালো করার পর মুস্তাকে নিয়ে আশাটা বাড়ছিল, কিন্তু তিনি আবারও চোটে পড়ে জাতীয় দল থেকে ছিটকে যান। এভাবেই নিজের সেরাটা দিতে মুস্তাফিজের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি।